আমি নারী, আমি মহীয়সী। আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনা নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। রবীন্দ্রসৃষ্ট নবজাগরণের নারী চরিত্ররা কেবল মমতাময়ী নয়, তারা ব্যক্তিত্বে স্বাধীন চেতা, প্রগতিশীল। আজও সমাজে যখন নারীদের অবহেলা, বৈষম্য, পরাধীনতার মুখোমুখি হতে হয়, সেখানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরাই হয়ে ওঠে প্রেরণা, হয়ে ওঠে এক নতুন আলো। মধু আলো লাগলো লাগলো চোখে। রবি ঠাকুরের বিনোদিনী বিধবা নারী হয়েও নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে যৌবনের রং, রূপ, গন্ধ আস্বাদন করতে চেয়ে ভেঙেছিল সমাজের বিধিনিষেধ। প্রকৃতি সে অস্পৃশ্য, সমাজের চোখে অবহেলিত, কিন্তু তার মধ্যে দিয়ে রবি ঠাকুর প্রকাশ করলেন এক নারীর গভীর আত্মমর্যাদা ও মানবিকতা, যে সামাজিক বিভেদের ঊর্ধ্বে গিয়ে অর্জন করল স্বীকৃতি। নারী কেবল রূপে আবদ্ধ নয়, বরং তার ব্যক্তিত্ব, সাহস ও শক্তির জন্য পরিচিত। পুরুষের মতো লালিত হলেও চিত্রাঙ্গদাকে তার নিজের নারী পরিচয় ও অধিকারের জন্য লড়াই করিয়েছেন রবি ঠাকুর, যা আজও করে চলেছে অনেক নারী। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্যা নারী। গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। মুখরণীর ঝড় কল কল্লোলে ব্যাঘের চরণ ধ্বনি শুনিতে না পায় ভীরু হরিণ দম্পতি চিত্র ব্যাঘ্র পদনখ চিহ্ন রেখা শ্রেণী। দেখে গেছে ওই পথ বঙ্ক পরে, দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। রবি ঠাকুর বুঝিয়েছেন নারী স্বয়ং সিদ্ধা। তারা কারুর ওপর নির্ভরশীল নয়, বরং তাদেরই উপর দাঁড়িয়ে আছে পরিবার, এই সমাজ, এই দেশ, এই গোটা পৃথিবী।